মারা গেল দীপা। রুডি এবং উর্মি ষড়যন্ত্র করে বিষাক্ত ইনজেকশন দেওয়ার কারণে। দেখুন আগামী পর্বে কি হবে। হ্যালো বন্ধুরা, আমি চন্দনা, আমার চ্যানেলে স্বাগতম। সর্বশেষ সংবাদ আপডেট পেতে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি টিপুন। রাত তখন গভীর। দীপা হাসপাতালের বেডে অচেতন। তার শ্বাস-প্রশ্বাস ধীরে চলছিল আর ডাক্তারদের কণ্ঠে উদ্বেগ স্পষ্ট। কিন্তু হঠাৎ করেই এক মোড় নেয় গল্প। তদন্তে বেরিয়ে আসে দীপাকে যেটা ইনজেকশন দেওয়া হয়েছিল সেটা ছিল না বিষাক্ত, বরং এটা ছিল একটা অ্যালার্জি রেসপন্স, যার ভুল তথ্য ছড়িয়ে পড়ে সবার মাঝে। রুডি তখনও হাসপাতালেই ছিল। তার চোখে জল, আর একটাই কথা, আমার দীপাকে কিছু হলে আমি নিজেকে কখনো ক্ষমা করতে পারবো না। উর্মি, যাকে এতদিন ভুল বোঝা হয়েছিল, সামনে আসে সমস্ত সত্যি নিয়ে। সে নিজেই পুলিশ ও সংবাদ মাধ্যমকে জানায় দীপাকে যে ইনজেকশন দেওয়া হয়েছিল সেটা সে নিজ হাতে হাসপাতালে থেকে চেক করেছিল, কারণ সে বুঝেছিল দীপার শারীরিক অবস্থা নিয়ে ভুল রিপোর্ট দেওয়া হয়েছিল। পরিবার, বন্ধুবান্ধব, প্রতিবেশী সবাই এসে জড়ো হয় দীপার চারপাশে। কেউ এক ফোঁটা চোখের জল ফেলছে, কেউ আবার আশা নিয়ে তাকিয়ে আছে তার জাগার দিকে। অবশেষে সকালে সূর্য উঠতেই দীপা চোখ মেলে। তার প্রথম প্রশ্ন, রুডি কোথায়? রুডি দৌড়ে আসে, দীপার হাত ধরে বলে, তুমি ফিরে এসেছ, এটাই আমার পৃথিবীর সবচেয়ে বড় সুখ। উর্মি তখন পাশে দাঁড়িয়ে। দীপা তার দিকে তাকিয়ে শুধু বলল, তুমি আমার বন্ধু ছিলে, থাকবে। ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। ওরা একে অপরকে জড়িয়ে ধরে কেঁদে ফেলে, যেন অতীতের সব ভুলভ্রান্তি মুছে যাচ্ছে। রুডি তখন দীপাকে দেখে বলে, জীবনে অনেক কিছু বুঝেছি, কিন্তু তোমার গুরুত্ব এতদিনে বুঝতে